সূরা সিজদা বিসমিল্লাহির রহমানির রহিম ধরো সূরাতুস সিজদা ওয়া সূরাতুস সিজদা সূরাতুস সাজদা সাজদা আছে সিজদাও আছে ওটা আছে মজদর সাজদাতুন আছে সিজদাতুন আছে সিজদাতুন আছে ফালাতুন আছে ফিলাতুন আছে ফালাতুন আছে ধরো ওই সূরাতুস সাজদাতে সাজদা বললেও চলবে ওই জলাস্তু জালসাতানে জলাস্তু জালসাতান জলাস্তু জালসাতান জলাস্তু জিলসাতান যখন বন্ধনে ফালাতুন হবে তখন অর্থ কি বন্ধনে ফালাতুন হলে অর্থ কি জলাস্তু জলসাতান জলাস্তু জলসাতান মর্তবা আদত সংখ্যা তারপরে জলাস্তু জিলসাতান জলাস্তু জিলসাতান জলাস্তু জিলসাতাল কাজ কাজের বৈঠকের মধ্যে কিরকম বসছে সেটা প্রকার কারি নিয়ে বসছে নাকি ওয়াইজি নিয়ে বসছে জলাস্তু জুলুসান এটা হলো তাকি এটা হলো কি ধরো সূরাতুস সাজদাতে মাক্কিয়াত সূরাতুস সিজদা বলো সিজদাটা বেশি প্রচলন ওটা সাজদা সহি আছে আমাদের কাছে একটা জিনিস কি প্রচলনের দিকে বেশি খেয়াল আরবি ভাষার মধ্যে এটা তো আবার আরবি মিলে বার করতেছি এটা যেভাবে আছে এবার আমাদের যেগুলো শব্দ আমাদের বাংলা ভাষায় যখন কিছু বলবে যেমন মনে করো রমজান এটা শুদ্ধ আরবিতে কি রমজান বাংলায় লিখতে গেলে দৈব আকার কিন্তু আমাদের বাংলায় প্রচলিত তো রমজান না রমজান বাংলায় লেখার সময় যখন তুমি বাংলায় কিছু লিখতেছ যেমন তোফা করলা এখানে কি রমজানুল মুবারক অনেকে পুরুপ ফাড়ে কি আমাদের জামিয়ার নামকে জামিয়া আহমদিয়া সুন্নিয়া ইয়াহ করতে করতে এটা তো আরবি শব্দ আছে বাংলা লিখবে তো বাংলার প্রচলন বাংলায় লিখলে যখন পুরো যাওয়া শরীর তো চলুন না যদি কাউকে এমন কিছু ব্যক্তি আছে আমাদের এখানেও আছে পুরো ফাটতে দিলে বাংলা ভাষা একটা কালো হালি চেয়ে লাল হালি বেশি হয়ে যাবে কালো হালি চেয়ে লাল হালি বানান রয়েছে যেটা উরোভের মধ্যে আছে আপনি সেটা কেটে দিয়ে ওই আরবি ভাষা শব্দটা লাগাবেন ধরো বিসমিল্লাহির রহমানির রহিম সূরাতুস সিজদাতে মাক্কিয়াত সূরাতুস সিজদাতে সূরায়ে সিজদা যেহেতু এই সিজদার মধ্যে সিজদা সম্পর্কে কি আছে এই সূরার মধ্যে সিজদা সম্পর্কে কি আছে এই সূরার মধ্যে সিজদা সম্পর্কে আলোচনা আছে তাই এই সূরার নাম দেওয়া হয়েছে সূরাতুস সিজদা সূরাতুস সিজদা এই সূরার মধ্যে কি সম্পর্কে আলোচনা আছে সিজদা সম্পর্কে আলোচনা তো সূরাতুস সিজদাতে মাক্কিয়াত সূরায়ে সিজদা এটা ওয়া সূরায়ে সিজদা এটা কি মাক্কিয়া ওহিয়া সালাসুনা আয়াতান ওহিয়া সালাসুনা আয়াত ওই সালাসুন 20 40 এগুলোর নাম কি অকুদ সংখ্যা উকুদ বলো না এগুলোকে বলা হয় উকুদের দশক সংখ্যা দশক এগুলোকে আরবিতে কি বলে উকুদ 9 কফ ওয়াও দাল 9 কফ ওয়াও দাল উকুদ 20 থেকে শুরু করে সালাসুন আরবাউন সব শিখতে দে তো 20 সালাসুন আরবাউন সামানুন তিসকুন এইগুলোকে বলা হয় উকুদ এগুলোকে বলা হয় কি উকুদের মধ্যে কায়দা কি এই উকুদের মধ্যে কি কায়দা কি উকুদ তো সবসময় মুযাক্কার মুআন্নাস এক বরাবর থাকবে উকুদ তো আর উকুদ মানে আদদের মধ্যে যেটা আদদের মধ্যে আদত মানে সংখ্যা যেটা দিয়ে গণ তো সেটা হলো উকুদের ক্ষেত্রে হলে এটা ঠিক থাকবে মুযাক্কারের মধ্যেও 20 মুআন্নাসের মধ্যেও মুযাক্কারের মধ্যেও সালাসুন আর মাদুদ যেটা এটা মুযাক্কার হোক আর মুআন্নাস এটা কি হবে বফত বল দিল ফতে অর্থাৎ দিন নসব আই সালাসুনা আয়াতান মাদুদ না মাদুদ মানে যেটাকে গণবরি সেটা বিন নসব হবে কি হবে আই সালাসুনা আয়াতুন বলে ফেললে তোমরা তো কায়দা যখন জানবে না তখন একবার বলবে আয়াতুন একবার বলবে আয়াতান একবার বলবে আয়াতন বলতে ওগুলো জেনে শুনে
এটা ওই আন্দাজের মধ্যে তিনটা থেকে যেগুলো একটা ব্যবহার করছে দেন তো খেয়াল করো ওহিয়া সালাতুনা আয়াত ওহিয়া সালাতুনা সেই সূরাটা হলো 30 আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম আলিফ লাম মিম আল্লাহু আলাম আল্লাহু আলাম আল্লাহ ভালো জানেন বেমুরাদিহি তার মুরাদ সিও মুরাদ সম্পর্কে বিহি এই আলিফ লাম এই আলিফ লাম মিম সম্পর্কে আল্লাহর সিও মুরাদ সেটা আল্লাহ ভালো জানেন তানজিলুল কিতাব কিতাব অবতীর্ণ কিতাব অবতীর্ণ করা মসদরেরই তানজিলুল কিতাবে কিতাব কি করা মফুলের দিকে কি হয়েছে তো ফাইলকে তনজিলের মসদর ফাইল তুমি হুয়া তার মধ্যে আল্লাহ নাজিল কে করছেন আল্লাহ করছেন যদি মসদর হলো ফাইল মসদর হলো কি ফাইল মফুলের দিকে কি হয়েছে না মসদর জমির হলো ফাইল মসদরেরও তো ফাইল মফুল লাগবে মসদরেরও কি লাগবে ফাইল মফুল লাগবে ইসমে ফাইল ইসমে ফাইল ফেল তারপরে ওয়া ওই মার গিয়াগুলো কি মসদর ইসমে ফাইল মসদর শিবা ফেল এইগুলোর মধ্যে শিবা ফেল মানে সিরাইয়ে সিবতের মধ্যে আবার ওই তোমার হয় সিরাইয়ে সিবত লাগেনি সিরাইয়ে সিবত কি সিবতে মুসনা সিরাইয়ে সিবত না সিবতে মুসাব্বা কি লাগেনি এটা মুতাকি হয় তানজিলুল কিতাব কিতাব অবতীর্ণ করা কিতাব বলতে আল কোরআন কিতাব বলতে আল কোরআন কোরআন অবতীর্ণ করা তো তানজিলুল কিতাব এটা হলো মুক্তাদা এটা কি লা রাইবা আই শাক্কা বিহি তার মধ্যে বিরোধী নাই সন্দেহ নাই এটা হলো খবরে আউয়াল ও কিতাব অবতীর্ণ করা এটার মধ্যে কোনো সন্দেহ নাই যদি কিতাব অবতীর্ণ করা মুক্তাদা লারাইবা ফিহে আরো আছে লারাইবা ও লারাইবা ওই লাটা হলো লায়নফি জিনস রাইবা যাওয়া না কারা না তো লায়নফি জিনসে মিছিল না কারা হয় মুমনিয়াল আল ফতাহ বেগাইরে এজাফত বেগাইরে এজাফত মুমনিয়াল আল ফতাহ এই জন্য রাইবানো হবে না কেন মুমনিরে বাবা লারাইবা সন্দেহ নাই আই সাক্ষা লা সাক্ষা সন্দেহ নাই কিতাবের মধ্যে বলতে পারো কিতাবের মধ্যে কি নাই সন্দেহ নাই ওয়া নুজুলে কিতাব নুজুলে কিতাব বলো কিতাব বলতে পারছি এটা তনজিলুল কিতাব মুক্তাদা থেকে খবর এটা মুদাবিলের কিছু না কিতাব তো মুদাবিলাই এটা মুক্তাদার বিষয় খবর কার খবর কি ওয়া মুক্তাদা যদি এজাফত হয়ে থাকে তো খবর কি মুদাবিলাই থেকে হয়ে থাকে না মুক্তাদা থেকে হয় মানে মুদাফ তার মানে কি এটা তর্জমা করার সময় মুক্তাদা খবরের দিকে তোমাদের বুঝতে হবে এখানে যদি বলো যে তানজিলুল কিতাবে তো কিতাবের মধ্যে কিতাবের অবতীর্ণ তো কিতাব লারাইবা ফিহে যে কিতাবের মধ্যে সন্দেহ নেই তখন তো আর তনজিল থেকে খবর হইল না তখন তো কিতাব থেকে সিফত হয়ে যাচ্ছে কিতাব অবতীর্ণকরণ যে কিতাবের মধ্যে কি নেই সন্দেহ নেই এই জন্য এখানে কিতাব না নিয়ে তনজিল অবতীর্ণের মধ্যে মানে কিতাবের অবতরণের ক্ষেত্রে কোনো সন্দেহ মানে এক কথায় লারাইবা ফিহে তা খবর এক কথায় তনজিল কিতাব অবতীর্ণ এটা কেমন জিনিস এটা হলো লারাইবা দায়ের দণ্ডয়মান তার মানে দায়ের দণ্ডয়মান দেন খবর আমি জায়েদের সংবাদ দিচ্ছি তো এখন তনজিলুল কিতাবের সংবাদ দিচ্ছি কি এটা সন্দেহ ছাড়া সন্দেহাতি সাধু ভাষায় সন্দেহাতীত বলে তনজিলুল কিতাবের অবতরণ এটা কিরকম লারাইবা হে সন্দেহাতীত জায়ের দণ্ডয়মান কিতাবের অবতরণ সন্দেহাতীত কিতাবের অবতরণ সন্দেহাতীত তুমি যদি লারাইবা ফিহে যদি কিতাব থেকে জিগত করো তাহলে তো কালাম পূর্ণ হলো না কালাম কি হলো না তনজিলুল কিতাবে লারাইবা ফিহে এমন কিতাবের অবতরণ যে কিতাবের মধ্যে কি নাই না হলে বিধানগত সিফত হচ্ছে বিধানকে কাজে করে হয়তো কাছেই এটা কাছেই যদি মনে করো সুদ দুয়েই যদি মনে করো হলো ধরে নিলাম লৌ ফারস না কিতাব থেকে যদি লারাইবা ফিহে যদি আমরা ধরি ওই সিফত ধরি তো কালাম হলো না
যুদে কালাম হয়ে যাবে কি হয়ে যাবে কিতাব অবতরণ যে কিতাবের মধ্যে সন্দেহ নাই তো কি হয়েছে এখন তো কালাম হয় না এমন কিতাবের অবতরণ যেটার মধ্যে সন্দেহ নেই এমন কিতাবের অবতরণ যেটার মধ্যে কালাম পূর্ণ হয়েছে ওয়া এমন বাদ খুব সুস্বাদু খেয়েছে এটা বলি নাই কালাম হয়েছে এমন বাদ যেটা কি খুব সুস্বাদু খেয়েছে এটা বলি কালাম হয়েছে এমন কিতাবের অবতরণ যে কিতাবের মধ্যে কারণ মুজাফিলাই দিয়ে কালাম পূর্ণ হয় না ওটা তো মুজাফিলাই সিফত দর্শি দিয়ে এই জন্য এটা ও লারাই বা ফিহে এটা ফিহে মানে আইফিত ফিহে মানে কি কিতাবের অবতরণ এটা সন্দেহাতীত কিতাবের অবতরণ কালাম পূর্ণ হয়ে গেছে তার মানে এখান থেকে একটা মফহুম বোঝা গেল একটা তার উপর ইয়াসিহু সুকুতু আলাইহা বলছে না জুমলার মধ্যে কি বলছে তারপরে কি জুমলাতুন ওই তারপরে আমার বানায় বলতেছি আমি কারণে বার করতেছি না যেটার উপর মানে সামে কিছু শুনবে যেটা থেকে সুখ হয়ে যাওয়া কি হয়ে যাবে আমার কাছে কিতা আমি ওই নিজের থেকে বানায় বলি ধরো তানজিলুল কিতাবে বলো তানজিলুল কিতাবে আয়াল কোরআন কিতাবের অবতরণ এটা মুক্তাদা লা রাইবা শাক্কা ফিহি এটা খবরু আউয়ালি এটা কি এটা খবরে আউয়াল ওয়া খবরু অথবা খবরে আউয়াল খবরুন আউয়ালুন বলে আউয়াল তো সিফত হবে ওয়া আউয়াল কি হবে সিফত হবে না ঠিক আছে বলতে পারবে খবরুন আউয়ালুন অথবা এদাফত বলতে পারবে খবরু আউয়ালি ওয়া খবরু কি আউয়ালি যদি প্রথম খবর এদাফত করতে পারবে অথবা খবরুন আউয়ালুন এটা খবরুন আউয়ালুন বলো না খবরুন আউয়ালুন বলো না ওই খবরুন আউয়ালুন মানে সিফত মৌসুফ এটা খবর আউয়াল মিন রব্বিল আলামিন ওয়া কিতাবের অবতরণ সন্দেহাতীত কিতাবের অবতরণ সন্দেহাতীত থেকে অবতীর্ণ হয়েছে মিন রব্বিল আলামিন বিশ্বজগতের বিশ্বজগৎ কিতাবের অবতরণ সন্দেহাতীত বিশ্বজগতের প্রভুর পক্ষ থেকে এটা হলো দ্বিতীয় খবর অনেক খবর থাকে না দায়ের সুন্দর 12 ছেলে মাদ্রাসায় যায় একটা বললাম যে 12 ছেলে সুন্দর মাদ্রাসায় যায় কথা বোঝা গেছে ডিস্টার্ব করে না পড়া শিখে এই যে একটা বললাম এগুলো সব কি সব খবর সব সংবাদ যত সংবাদের সীমারেখা নাই এই সংবাদের কি নাই সীমারেখা এটা মিন রব্বিল আলামিন এটা অবতরণটা হয়েছে কার পক্ষ থেকে রব্বুল আলামিনের পক্ষ থেকে এটা খবরুন সানি এদাফত নয় সিফত মৌসুফ খবরুন সানি আসলে সানিউন ছিল দে আসলে কি ছিল দে আম বল ইয়াকুলুনা এই আম বল এখানে আম বমানা বল আম বমানা কি বল কাছে বল কিসের জন্য আসে বলিল আদরাব বলো না লিল এতরাফ হ্যাঁ না আরে এটা বলো এরপর একটা মনে হচ্ছে লিল এতরাফ এতটুকু গিয়ে তো সবাই একটা হয়ে যাবে এর আগে মানে আরবি বলো লিল এতরাফ আনিসান বল লিল এতরাফ আনিল আউয়াল বল লিল এজরাব আনিল আউয়াল ওয়াল ইসবাত লিসানি আগামীকাল জিজ্ঞাসা করবো সবার থেকে বল লিল এজরাব আনিল আউয়াল ওয়াল ইসবাত লিসানি বল আগের থেকে বিমুখ হয়ে পরেরটাকে সাবিত করবে আমার কাছে যায় এসেছিল ওয়া জানি যাই বল বরং আমর এসেছে দায়ের আসে নাই আগের থেকে বিমুখ হয়ে গেছি আগের থেকে কি হয়ে গেছি এই খেয়াল করো না আগের থেকে বিমুখ হয়ে গেছি তারপরে কি করলাম রে কিতাব দেখে কিতাব ফল করতে পারবে না
খুযিল ইলমা মিন আফওয়াহিন নাস আই মিন আফওয়াহিল মুআল্লিমিন। কথা বুঝা গেছে? তোমরা তো এখন মোবাইল দেখো, মোবাইলের মধ্যে অনেক জ্ঞান, তাই মোবাইলে পরে আলেম হও তো দেখি, মোবাইলে পরে আলেম হও না, দিন দিন দামিশ হবে, দিন দিন কি হবে দে কারণ এটা কিতাব এগুলোর ফজিলত জারি হয়েছে তারা বুঝা গেছে। তো এখন মুসান্নেদে যাকে পড়াইছেন ওনার ছাত্র, উনি ওনার ছাত্র যাকে পড়াইছেন উনি ওনার ছাত্র, এইভাবে পড়তে পড়তে আমাদের মধ্যে এসেছে দেখি। এমনি তো আর আসেনি, এমনি তো আর আসেনি। কিতাবেটা যিনি লিখছেন ওনার থেকে ওনার এলম শুরু হয়েছে, এই কিতাবের এলম শুরু হয়েছে যিনি লিখছেন, বুখারী শরীফের ফয়ুদা শুরু হয়েছে যিনি লিখছেন ওনার থেকেই শুরু হয়েছে। উনি যাদেরকে পড়াইছেন তারা আর কতগুলো পড়াইছে, তারা কত এই পর্যন্ত আমরাও তো আমরা পড়েছি। কথাটা বোঝা গেছে? তো এখন খেয়াল করো, খুযিল ইলমা মিন আফওয়াহিন নাস আই মিন আফওয়াহিল মুআল্লিমিন। তো এখন খেয়াল করো, সব পড়া তো আর তার থেকে বুঝবে না। তো এখন কি বলছিলাম, বল লিল এজরাব, বল লিল এজরাব, বল কি আসে এজরাব করবে, বল লিল এজরাব আনিল আউয়াল, আউয়াল থেকে বিমুখ হয়ে যাবে। ওয়াল ইসবাত লিসানি, সানিকে কি করবে? ওই বললাম না জানি দাইদুন দাইদের সাথে বল আমরু বরং কি এসেছে দে, ওয়া বরং কি এসেছে দে, এই দেখ তোর আম বমানা বল, ওই বল ইয়াকুলুনা ইফতারাহু, ওয়া আমি আল্লাহ তো বলছি দি, এই খেয়াল করো, আমি আল্লাহ তো বলছি দি কিতাবের এটা অবতরণ সন্দেহাতীত রব্বুল আলামিনের পক্ষ থেকে আমি বলছি দি এইটা। আর কাফের বরং কাফেররা কি বলে, কাফেররা ওইটা বলে না, ওই কাফেররা আমি আমরা যেটা বলেছি সেটা কাফেররা বলে না। এখান থেকে কাফেররা বিমুখ হয়ে তারা কি বলে, মুহাম্মদ এটাকে মিথ্যা বলতেছে, ওয়া মুহাম্মদ এটাকে মিথ্যা বলতেছে, বল বরং ইয়াকুলুনা কাফেররা বলে ইফতারাহু ফরিউল মাতা, কাফেররা মিথ্যা বলেছে হু এই কোরআনকে, না ইফতারাহু এই কোরআন, কাফেররা বলে ইফতারাহু কোরআনকে অপবাদ দিয়েছে, মিথ্যা বলেছে মুহাম্মাদুন, ওয়া কোরআনকে কি বলেছে রে, মুহাম্মদে অপবাদ দিয়েছে রে, মানে আল্লাহর বাণী বলে আমাদেরকে মিথ্যা বলেছে, ঠিক আছে না মুহাম্মদ। আচ্ছা, তা আল্লাহ কি আবার আল্লাহ কান থেকে তোরা যখন আমার কথাকে এজরাব করছস, বল করছস, আমিও তোদের কথাকে এজরাব করতেছি। আল্লাহ আবার বললেন, ওই আল্লাহ আবার কি বললেন, খেয়াল করো মুহাম্মাদুল্লাহ এটা নয়, মানে এই কথার বিষয়টা এরকম নয়, বল বরণ বিষয়টা এরকম নয়, মানে কাফেররা যেটা বলেছে সেটা নয়, বল লিল এজরাব আনিল আউয়াল, এই কাফেররা বলছে এখান থেকে ফিরে গিয়ে এখন আল্লাহ আরেকটা সাবেত করতেছে, বল হুয়াল হক, বরং সেটা সত্য, বরং এই কোরআনটা মুহাম্মদে আমার উপর অপবাদ দেয় নাই, এটা আমারই বাণী, আমারই বাণী, আমার উপর অপবাদ দেই নাই, আমার উপর অপবাদ দেওয়া মানে ও মোহাম্মদ আমার উপর অপবাদ দিয়েছে, মিথ্যা বলেছে, তার মানে বাণীটা আমার নয়, এটা বলতে দেখি মোহাম্মদের বাণীটা আমার নয়, আমার বলে তোমাদেরকে কি বলেছে রে, অর্থাৎ তোমরা এই কথাই বলতেছো যে বাণীটা আমার, বাণীটা আমার, এটা না আমি আল্লাহ বলতেছি তোমাদেরটা নয়, বাণীটা আমারই, বাণীটা কি আমারই, বল বরং হুয়াল হক সেটাই সত্য মিন রব্বিকা, আপনার কথাটা বুঝা গেছে। আমি আল্লাহ কিতাবটা সন্দেহাতীত পাবে রব্বুল আলামিনের পক্ষ থেকে কেন অবতরণ করেছি, মাঝখানে গুলোটা বল দিয়ে দিয়ে ওরা একটা বলেছে আল্লাহ সেটাকে বাদ দিয়েছেন, আবার আরেকটা আল্লাহ সাবেত করে দিয়েছেন, তো কথাটা বুঝা গেছে। কিন্তু এখন আসো প্রথমে কি বলছে কোরআনটা রব্বুল আলামিনের পক্ষ থেকে সন্দেহাতীতভাবে অবতরণ কেন করেছি, এই অবতরণের ইল্লত বলতেছে কি কারণে, এই তন্দির থেকে ইল্লত, তন্দির থেকে লিতুনদিরা মুতাআল্লিক হবে কার সাথে, ওই তন্দিরের সাথে হবে কেন অবতীর্ণ করা হয়েছে, লেতুনজিরা, এই লেতুনজিরা যেন রাসূল আপনি কি করতে পারেন, ভীতি প্রদর্শন করতে পারেন, বিহি এই কোরআন দ্বারা কওমান সম্প্রদায়কে, এমন সম্প্রদায়কে, ওয়া কওমান এমন সম্প্রদায়কে, মা নাহিয়া এরপরে মা আছে না, মা আতাহুম যাদের কাছে আসে মিন নযীরিন ভীতি প্রদর্শনকারী, ওয়া 17তে খেয়াল করো, 17তে নবী জানো, 17তে নবী 17 আম্বিয়া ইয়াদ করে, ঈসা ইসলামের পর থেকে আমার নবীর পর্যন্ত কয় বছর,
600 বছর। বুখারী শরীফের 15 পারার শেষ হাদিস, 15 বুখারী শরীফের 15 পারার কি শেষ হাদিস, বাইনা ঈসা ও মুহাম্মদ সিত্তুমিয়া সানা, কয় বছর? 600 বছর। ঈসা ইসলাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমাদের নবী দুনিয়াতে এসেছেন 600 বছর পরে। এটাকে বলা হয় ফতরাতুল আম্বিয়া। এটাকে অর্থাৎ এই সময়ের মধ্যে নবী যখন ছিল না। বলি দেখো আমাদের নবী যেই সময় এসেছেন, যেই মানুষগুলো ছিল এই সময়, আচ্ছা ঈসা ইসলামের জমানা পেয়েছে রে, এইরকম কোনো মানুষ আমার নবীর জমানা পেয়েছিল? নবুয়তের জমানা পাইছে রে। ঈসা ইসলামের এই নসরা ধর্ম কখন মনসুখ হয়েছে? আমাদের নবীর আমলে যারা ছিল তারা নবুয়তের জমানা পাই নাই, কিন্তু এমনি জমানায় যেটা ওই ঈসা ইসলামের পাইছে রে এমন মানুষ আমার নবীকে পাইছে 600 বছর মাঝখানে কি ছিল ব্যবধান ছিল। আমাদের নবীর আমলে যে মানুষগুলো ছিল এদের জন্য এর আগে কোনো নবী ছিল না, বলো না, এর আগে ছিল, কারণ দুজনের মাঝখানে তো 600 বছরের ব্যবধান। তাহলে আমাদের নবীর জীবন আমাদের নবী যখন দুনিয়াতে এসেছিলেন তখন যেই মানুষগুলো জমিনে ছিল, মক্কায় থেকে শুরু করে যেই মানুষগুলো জমিনে ছিল, এইগুলোর মধ্যে কোনো নবী তারা পায় নাই, কোনো নবী। আল্লাহ বলতেছেন রসুল কোরআন কেন দিয়েছি আপনাকে, আপনার উপর কোরআন অবতীর্ণটা দেখুন দিরা কৌমান, আপনি যেন ওই সম্প্রদায়কে বিধি করতে পারেন। মা আতাহুম, যাদের কাছে আসে নাই মিন নযীরিন, প্রদর্শনকারী মিন ক্বাবলিকা, এখন তাহাকে বিশ্লেষণটা পুরা হয়ে গেছে, লাল্লাহুম ইয়াহতাদুন, যেন তারা হেদায়েত পায়, বেনদারিকা, আপনার ওই লাল্লাহুম ইয়াহতাদুন, যেন তারা হেদায়েত পায়, বেনদারিকা, আপনার বিধি প্রদর্শনের কারণে, আপনার বিধি প্রদর্শন। আল্লাহুল্লাযী, গাল করো, আল্লাহুল্লাযী ওয়া আল্লাহু আল্লাহ, আল্লাযী যিনি খলাকাস সামাওয়াতি, যিনি আসমান সৃষ্টি করেছেন, ওয়াল আরদা, জমিন সৃষ্টি করেছেন, ওয়া মা, এবং মহা সৃষ্টি করেছেন, বাইনাহুমা, যা আসমান এবং জমিনের মাঝখানে আছে এগুলো সৃষ্টি করেছেন ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে। ওয়া আসমান জমিন কয় দিনে সৃষ্টি করেছেন? 6 দিনে। ইল্লত আগে বলে দিয়েছে, কেন আল্লাহ 6 দিনে সৃষ্টি করলেন? বন্দাকে জ্ঞান দেওয়ার জন্য। একটা হলো আত-তাজিল মিনাশ শাইতান, হাদিস পাক গণনা, আত-তাজিল মিনাশ শাইতান, আবার বলো আল-আনাত, আলান মানে স্থিরতা, ঠিক আছে, আল-আনাতু মিনাল্লাহ, স্থিরতা আল্লাহর পক্ষ থেকে। ওয়া তাজিল মিনাশ শাইতান, অর্থাৎ তাড়াহুড়া করাটা শয়তানের কাজ, ভুল হয়ে যায়, সতর্কতার মাধ্যমে ধীর মাধ্যমে করা, এটা মিনার রহমান। এটা কি মিনার রহমান? এটা এই জন্য এখন একটা জিনিস খেয়াল করো, খেয়াল করো, আল্লাহ চাইলে কি যিনি এত ভূমণ্ডল, আচ্ছা এত ভূমণ্ডল কি 6 দিনে তৈরি করা যায়? না, একটা বিল্ডিং তৈরি করতে কতদিন লাগে? মহিলা মাদ্রাসা করছে এখন 1 বছর হয়ে গেছে, আরো কয় বছর লাগবে মনে করো, ওরা আরো বছর 2 বছর তো লাগবে যদি মাঝখানে বিরতি না নেওয়া হয়। যদি একটা বিল্ডিং করতে যেতে এত বিশ্ব ভূমণ্ডল তৈরি করতে কি 6 দিনে হয়? তো যে হুদায় 6 দিনে করতে পারলেন, হুদা 6 সেকেন্ডে করতে পারতেন না? 6 দিনে কেমনে করতে পারলেন? বলে না 6 দিনে ভাড়া যায়, 6 সেকেন্ডে ভাড়া যাবে না। আরে এত বিশাল ভূমণ্ডল 6 দিনে করতে পারেন, এটা তো 6 দিনের কাজ না, এটা 600 বছরের কাজ হতো না, 600 বছরেও তো সম্ভব হবে না। তো যে কাজ 600 বছরের হওয়ার নয়, এটা যখন 6 দিনে করতে পারলেন, তাহলে এটা তো 6 সেকেন্ডেও করতে পারেন। তো 6 দিনে কেন করলেন? এটা বন্দাকে শিক্ষা দিচ্ছে, যা আমি আল্লাহ চাইলে 6 সেকেন্ডে করতে পারতাম, কিন্তু না করে আমার জন্য 6 দিন এটা তো অনেক বেশি হয়ে গেছে, তা আমি বেশি সময় নিলাম কেন? বন্দাকে শিক্ষা দেওয়ার জন্য। তোমাকে শিক্ষা দিয়ে তাড়াহুড়া করি না, তাড়াহুড়া করিও না, কথাটা বুঝা গেছে। তাহলে আল্লাহ 6 দিনে সৃষ্টি করবেন। তো একটা রাফিদে রবিবার, ও একটা ছিল রবিবার, একটা ছিল কি রবিবার, শেষ হয়েছে শুক্রবার। তাই ধরো আল্লাহুল্লাযী, আল্লাহ আল্লাহ, ওই আল্লাহ, আল্লাযী যিনি খলাকাস সামাওয়াতি, আসমান সৃষ্টি করেছেন, ওয়াল আরদা, জমিন সৃষ্টি করেছেন, ওয়া মা, এবং মহা সৃষ্টি করেছেন, বাইনাহুমা, যা আসমানের মাঝে আছে, ফি সিত্তাতি আইয়ামিন, 6 দিনের মধ্যে সৃষ্টি করেছেন। আউয়ালুহা, আউয়ালুহা, ওই 6 খেয়াল করো, আউয়ালুহা, ওই 6 দিনের মধ্যে প্রথম দিন ছিল আল আহাদ,
ইয়মুল আহাদ। ইয়াউমুল আহাদ এখন যদি জিজ্ঞাসা করি 7 দিনের নাম আরবি বলো। ইয়াউমুস সালাম ওয়াস সাবত আহাদি ইয়াউমুল জুমআ এগুলো আমরা শিখতেছি, এগুলো শিখতেছি। তাহলে ইয়মুল আহাদ মানে কি? রবিবার। আর শনিবার মানে ইয়মুস সাবত। ইয়মুস সাবত। তাহলে আল আহাদ এটা মানে আউয়ালুহা আল আহাদ মানে ইয়মুল আহাদ, রবিবার। ওয়া আহারুহা তাদের মধ্যে শেষ ছিল, ওয়া আহারুহা তাদের মধ্যে শেষ ছিল আল জুমআত। ওয়া তাদের মধ্যে শেষ ছিল কি? ইয়াউমুল জুমআ। ثم استوى على العرش ثم استوى على العرش ثم অতঃপর ইস্তাওয়া আল্লাহ আশীন হলেন, আল্লাহ আশীন হলেন সৌলুল মাদারি। ইস্তাওয়া মানে কি হওয়া? আশীন হওয়া। আল্লাহ আশীন হলেন আলাল আরশ, আরশের উপর। তো আরশ যা ওহুয়া আরশ যা ফিল লুগাতে শাব্দিক অর্থে সারিরুল মালিকে বাদশার কুরসি। ওই বাদশার কুরসিকে কি বলে? ওই বাদশার কুরসিকে সারির বলে। তাহলে ওয়া ইস্তাওয়া। আচ্ছা, তাহলে আল্লাহ আরশের উপর, তা আরশ মানে কুরসি, বাদশার কুরসিকে আরশ বলে। তো আরশের উপর কি হলেন? আল্লাহ সমাসীন হলেন। তো এখন ওয়া সমাসীন কেমনে হলেন? সমাসীন হওয়ার জন্য তো অবয়ব লাগবে। তোমার কাছে অবয়ব না থাকলে তুমি বসতে পারবে? তো বউদের লেখা নিতম বলা ইয়ের লাগে, কথা বুঝা গেছে। এখন আল্লাহ বসলেন আল্লাহর কাছে কি অবয়ব আছে? বলে আল্লাহর কাছে অবয়ব নাই, আল্লাহ শাখা। তো কিভাবে বসলেন? কিভাবে আল্লাহর জন্য মানে কিভাবে বসলেন আমরা জানি না। কিভাবে বসলেন সেটা আমরা যেটুকু বলছে এতটুকু বলবো না। এইগুলোর মধ্যে গাড়াগাড়ি করবো না। ওই আর কি সূরা আল ইমরানের শুরুতে বলে দিয়েছে না, সূরা আল ইমরানের শুরুতে বলতে নেই ওই তোমরা যেগুলো আয়াতে মুতাশাবা এগুলো নিয়ে তোমরা কি করিও না, গাড়াগাড়ি করিও না, এগুলোকে গাড়াগাড়ি করিও না। চলে আসো এটা ইস্তাওয়াউন, এটা এমন ইস্তাওয়া আল্লাহ যেটা বসেছেন সেটা কি ইস্তাওয়াউন, এমন ইস্তাওয়া ইয়ালিকু বিহি, যেটা ইয়ালিকু যেটা মানায়, এই লায়েক মানে মানায়, লাইকুল মাতা যেটা মানায় বিহি আল্লাহর সাথে, যেটা আল্লাহর সাথে মানায়। ওয়া এমন ইস্তাওয়া যেটা আল্লাহর সাথে মানায়। ওয়া মাল আফাল তারপর আসো এরপরে কি মালাকুম। আচ্ছা মা তোমাদের জন্য নাই, ইয়া কুফারা মক্কা, ইয়া কুফারা মক্কা তোমাদের জন্য নাই মিন দুনিহি আল্লাহ ব্যতীত, আই মিন গায়রিহি মিন ওয়ালিয়িন, আই মিন ওয়ালিয়িন ওয়ালি। ওয়া ইসমু মা বেদিয়া। আচ্ছা ও মালাকুম, এই দেখো মাটা মা বমানা লাইসা, এই মাটা কি মা বমানা লাইসা, লাকুম হলো খবরে মা, এই লাকুম কি খবরে মা। তো এখন ইসমে মা কোথায়? বলে ইসমে মা মিন ওয়ালিয়িন, মিনে দায়দার মাধ্যমে, মিনে দায়দার মাধ্যমে ওলিয়েটা হলো ইসমে মা। ওই ওলিয়েটা কি আই মা ওলিউল লাকুম, তোমাদের জন্য অভিভাবক নাই, মিন দুনিহি আল্লাহ ব্যতীত, আল্লাহ ব্যতীত তোমাদের জন্য কোনো অভিভাবক নাই। চলে আসো এই মিন ওয়ালিন এটা ইসমু মা, মা ওয়ালিয়ুল লাকুম, এই বলো না মিন ওয়ালিন এটা ইসমু মা, এটা মা রিসিম বদিয়াদতে মিন, ওই ওয়ালিন মানে আই নাসি, ওয়ালিন মানে কি ওয়ালা শফিন, ওই মিনাসে মিনে দায়রা আছে রে, মিনে দায়রা আছে জন্য বের হইতে দেরি। ওয়ালা শফিন এটা আথরি, এটা আথ। ওয়া শফিও নাই, এই শফিও নাই। ইয়াদফাউ আনকুম, এই শফি মানে সুপারিশকারী, করে দেবেন তোমাদের থেকে আযাব ও আল্লাহর শাস্তি। ওয়া আল্লাহর আযাব দিচ্ছে নি, ভাই আল্লাহ কি দিচ্ছে? আযাব দিচ্ছে, আল্লাহ আযাব দিচ্ছে। তখন সুপারিশকারী আমার আল্লাহ আমাদেরকে যখন ধরবেন আযাব দেওয়ার জন্য, আমার রাসূল আসবেন বাড়ি তারা আমার উম্মত। এটা কি আমার উম্মত? আর বেশি বলতে হবে না, আমার উম্মত বললে হয়ে যাবে। আমার উম্মত বললে তখন আল্লাহ আর কি দেবে না, আযাব দেবে না। তো রাসূল আসলে ও আল্লাহ ছাড়বে, কে ছাড়বে? কথা বুঝেন? দুনিয়ার এখানে আমরা অনেক ছাত্রকে মারার জন্য ব্যাট আর শিক্ষক আসে, ছাত্র তো ছেড়ে দেন। তো এই আমরা অনেক সুপারিশ, দেখো দুনিয়াতে তো সুপারিশের কার্যক্রম চলতেছে। তো রসুল গিয়ে যখন ও আল্লাহকে বলবেন আমার উপর ছেড়ে দিয়ে, কিন্তু ওই কাফের জন্য আবু জাহলের জন্য একটা হন্তা, আবু জাহলের জন্য খেয়ে রাখি ভাই বলো। তো এখন খেয়াল করো তাদের জন্য থাকবে না ওয়ালা শফিয়িন, শফি থাকবে না। ইয়াদফাউ আনকুম, যে তোমাদের থেকে দূর করে দেবে আযাব। আফালা তাতাযাক্কারুন, আফালা তাতাযাক্কারুন, ওয়া তারা আফালা তোমরা কি শোনো? এই আফালা তাতাযাক্কারুন, তোমরা কি
উপদেশ গ্রহণ করবে না, তোমরা কি উপদেশ ওয়া কাফেরদেরকে এই কথা বলতেছেন আল্লাহ বারবার, তোমরা কি উপদেশ, তো তোমরাও তো মনে করে এই কথা বলতেছি, তো যদি শিক্ষা গ্রহণ না করো তোমরা আর ওদের মধ্যে পার্থক্য কি? ওরা যেমন ধ্বংস হয়েছে ওরাও হবে। এই জন্য খেয়াল করবে, যেগুলো বলা হয় এগুলো আমল করার চেষ্টা করবে। এখন তো আর নবী পাবে না, এখন কি নবী উপদেশ দেবেননি, অন্তত আমরা যারা নবী গোলাম আছি সামান্য, আমরা আসলে আর এখন কেউ সিদ্দিক আকবর আর ফারুক আজমকে পাবেনি তোমাদেরকে পড়ানোর জন্য বা উপদেশ দেওয়ার জন্য। হ্যাঁ, আফালা তাতাযাক্কারুন, তোমরা কি উপদেশ গ্রহণ করবে না? মালাকুম কই তাইটা মালাকুম মিন দুনিহি মিন ওয়ালিয়িন, ওয়া মালাকুম মিন দুনি, আর এই প্রথম মিন তো তাই জানো, মালাকুম মিন দুনি প্রথম মিন তো আছে, প্রথম মিন তো কি আছে, মালাকুম মিন দুনি, তোমাদের জন্য নাই, ওয়া তোমাদের জন্য আল্লাহ ব্যতীত নাই, প্রথম মিন তো ঠিক আছে হবে তো। ওই মিন ওয়ালিয়িন এই মিনটা হলো প্রথম মিন জায়দা নয়, প্রথম মিন কি নয়, প্রথম মিন ছাড়া তুমি অর্থ করতে পারবে? মালাকুম মিন দুনি, তোমাদের জন্য নাই মিন দুনি, মিন ওয়ালিয়িনের মিনটা জায়দা, এটা ওলিয়ুন বললে হয়ে যাইতো, এটা মিন ওয়ালিয়িন, এটা তাহসিনে কালাম, এটা তাহসিনে কালামের জন্য আনছে। আফালা তাতাযাক্কারুন, তোমরা কি উপদেশ গ্রহণ করবে না? আফালা তাতাযাক্কারুন, তোমরা কি উপদেশ গ্রহণ করবে না? হাদা, এই উপদেশ গ্রহণ করবে না, হাদা এই উপদেশের এই উপদেশ গ্রহণ করলে কি হয়ে যাইতে, তাহলে তোমরা ইমানদার হয়ে যাবে, তাহলে তোমরা কি হয়ে যাবে? ইউদাব্বিরুল আমরা, ইউদাব্বিরুল, খেয়াল করো, ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদি, ইউদাব্বিরু তিনি প্রণয়ন করেন, ইউদাব্বির তদবির প্রণয়ন করারেন, ইউদাব্বিরুল আমরা তিনি কার্যাদি প্রণয়ন করেন, মিনাস সামাই ইলাল আরদি আসমান থেকে জমিনে, তিনি আসমান থেকে জমিনে যত কার্যাদি আছে সবগুলো তিনি প্রণয়ন করেন। মুদ্দাতাত দুনিয়া, মুদ্দাতাত দুনিয়া, দুনিয়ার সময়কালে, তিনি দুনিয়ার সময়কালে, ওয়া খেয়াল করো, মুদ্দাতাত দুনিয়া, দুনিয়ার সময়কালে, আর আসমান জমিন থাকবে যে কখন দুনিয়া থাকবে, দুনিয়ার মানে কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়ার এই সময়কালে আসমান থেকে জমিনে সর্বত্র তিনি কাজ প্রণয়ন করেন। ইউদাব্বিরুল আমরা, তিনি কি করেন? কাজ প্রণয়ন করেন। মিনাস সামাই ইলাল আরদি, আসমান থেকে জমিনে, মুদ্দাতাত দুনিয়া, বলো না দুনিয়ার সময়কালে, সুম্মা ইয়ারুজু, ওয়া সুম্মা ইয়ারুজু, অতঃপর উঠে যাবে মেরাজ, মেরাজ উঠে যাবে, আই ইয়ারজিউল আমরু, ইয়ারজিউল আমরু কার্যাদি ফিরে যাবে, ওয়া তুদবিরু, কার্যাদি ফিরে যাবে, ইলাইহি তারজি, ওয়া দেখো আমি দুনিয়া যখন সৃষ্টি করেছি কিয়ামতের আগ পর্যন্ত আসমান জমিনে আমি আল্লাহ সবগুলো কি করি, যখন কিয়ামত হয়ে যাবে তখন দুনিয়ার মধ্যে আর খারাপ উৎপন্ন হবে না, মানুষ জন্মগ্রহণ করবে, তখন এই দুনিয়ার সিস্টেমগুলো উঠে যাবে, আল্লাহ দুনিয়ার সিস্টেমগুলো পাঠাইছি দুনিয়ার সময়কালে, আবার যখন কিয়ামত হয়ে যাবে সেগুলো উঠে যাবে। সুম্মা, ওয়া খেয়াল করো, সুম্মা ইয়ারুজু, অতঃপর উঠে যাবে, ফিরে যাবে, বিষয়াদি, ওয়া তদবিরু ফনয়ন, ওয়া তদবিরু ফনয়ন ইলাইহি আল্লাহর দিকে, আল্লাহর দিকে উঠে যাবে। এমন দিনের মধ্যে পরিণাম হবে আলফা সানাতি, দুনিয়ার মধ্যে না একদিন আছে, ঠিক আছে, কিন্তু যখন কিয়ামত হয়ে যাবে, যেই দিন কিয়ামত সংঘটিত হবে, এই দিন থেকে যেই দিন শুরু হবে সেই দিনের পরিণাম ওখানকার একদিন, এখানকার আলফা সানা কত, 1000। খেয়াল করো, খানা মিকদার, ওই দিন উঠে যাবে দুনিয়ার সমস্ত কার্যাদি এবং প্রণয়ন, আমার তদবির সবগুলো উঠে যাবে, কিয়মিন ওই দিন, খানা মিকদার যেই দিনের পরিণাম আলফা সানাতি 1000 বছর। 1000 বছর কোন জায়গা? দুনিয়া, বাংলাদেশের 1000 বছর না পাকিস্তানের 1000 বছর, বলতেছে মিম্মা ওহা থেকে তাও যা তোমরা যেই দিবসগুলো তোমরা গণনা করো এখানকার থেকে 1000 বছরের সমান হবে, যেই ওই দিনের যেই দিন এগুলো উঠে যাবে। কথাটা কি বোঝা গেছে? কথা বোঝা গেছে নি? তারপর আসো অফিস সুরাতে সাআলা, ওফি সুরাতে বলো না, সাআলা সুরাটা নাই, আর সুরাতে ইয়ারজি সুরা নাম বলো না, এটা প্রথম শব্দ দিয়েছে রে,
সালা সাইলুন বিআযাবিন সূরা নাম্বার মারেজ না তো যে বলো না সূরাতুল মারেজ সূরাতুল মারেজ কোথায় 29 পারায় 29 পারায় সূরাতুল মারেজ এই সূরার প্রথম শব্দ কি সালা সালা এই জন্য সালা দিয়ে নাম দিতে দেন এখানে আছে তারুজুল মালাইকাতু ওয়া রূহু ইলাইহি 50000 সানা আচ্ছা আসো না বলতেছে তাহলে অফি সূরাতে সালা এই অফি সূরাতে ওই সালা দেই সূরার প্রথম শব্দ ওই সালা দেই সূরার প্রথম শব্দ এই সূরা মানে সূরায়ে মারেজ সূরায়ে মারেজের মধ্যে আছে 50000 সানাতি এখানে বলছে রে ওই দিনের ওখানকার একদিন এখানকার 1000 আবার ওখানে আছে রে ওখানকার একদিন এখানকার 50000 বছর কত তারুফ হয়ে গেছে না তারুফ হয়ে গেছে না ওই আসো কবি সূরাতিন সালা সূরাতে সালা সূরায়ে সালা যা আছে 50000 সানাতিন 50000 সানাতিন কত কত 50000 বছর তার মানে 1000 এর জায়গায় কত আছে 50000 বছর আছে ওহুয়া ইয়াউমুল কিয়ামা আর সেই দিনটা হলো কিয়ামতের দিন এই এক সূরায় বলছে রে 1000 মাস না 1000 দিন আর ওই সূরায় বলছে রে 50000 দিন 1000 হোক 50000 হোক তো কোন সেই দিনটা কোন দিন এই একানকার জানে একানকার 1000 বা 50000 এই একানকার 1000 বা ওখানকার একদিন ওই দিনের একদিন যেই দিন আমি উঠিয়ে নেব সে এই দিনটা কোন দিন ওহুয়া ইয়াউমুল কিয়ামা সেই দিনটা হলো এখন আসো তার উপরে হয়ে গেছে সমাধান কি করব এক সূরার মধ্যে আছে রে ওই দিনের এখানকার ওই দিনের সমান এখানকার 50000 বছর এখানে আছে রে ওই দিনের পরিমাণ এখানকার 1000 বছর কথা বুঝা গেছে এখন তারুফ করতেছে লেশিদাতে আহওয়া ওয়া এই খেয়াল অবস্থা বেশি এই খেয়াল মানুষ যখন বেশি আনন্দে থাকে বিদ্যুৎ চলে যায় খবর নেই আর তারা দেড়খানা টান্ডার বাড়ি হাঁটছে এক কথা যাতে এক বছর আর তো 3 বছর দেড় হইব এখন 3 বছর আসছি দিয়ে হচ্ছে সব করে ধান ধান লাগে আজও 3 বছরই শেষ মুহূর্ত আজও 3 বছরই এই দেড়খানা যে আছে প্রতিদিন শাস্তি চলে দেড়খানার মধ্যে প্রতিদিন কি চলে টান্ডার বাড়ি চলতেছে তো দেড়খানার ফাইসলা হয়েছিল 3 বছর দেড় থাকতো কয় বছর 1 বছর গিয়ে যায় 3 বছরের কাজে শেষ মুহূর্ত হ্যাঁ আসছি তো 1 বছর গিয়ে ভালো আমি আসি এখানে 6 বছর হয়ে গেছে মনে হয় এখনো 3 বছর শেষ হয় নাই তো গেইরে মাত্র 1 বছর লাগাতে কয় বছর গেছে কেন দুঃখের সময় বেশি লম্বা দুঃখের সময় বেশি লম্বা লাগে আর যারা সুখী আছে সময় কোন দিকে চলে যায় ফুটের পাই 50 বছর হায়াত 50 দিনের মতো তো না আমার 50 বছর হায়াতটা চলে গেল রে 50 দিনের মতো কি লাগতেছে না ওয়া পরীক্ষা দেওয়ার পর ছাত্র ভালো করে পড়ালেখা করছে এদিকে পরীক্ষা দেওয়ার পর মাসানিক তো পড়ালেখা ছিল না 1 মাস তো দূরে খেলছে 1 মাস দেওয়ার পর বলছে রে এই দিন পরীক্ষা শেষ করলাম আজ 1 মাস কোথায় চলে গেল 1 মাস কোথায় কথাটা বুঝতে পারছো তো একারে এই একদিনকে কাফেরদের কাছে লাগবে রে 50000 বছরের সমান ইমানদারের কাছে লাগবে রে 1000 বছরের সমান কথা কি বুঝতে পারছো কারণ কাফেররা থাকবে বড় আযাবের মধ্যে ইমানদাররা থাকবে বড় নিয়ামতের মধ্যে দেখো 50 গুণ ব্যবহার হয়ে গেছে আনন্দ আর কষ্টের কারণে আনন্দ আর এখন তোমরা এই সমাধান পাইছো আসো সিদ্ধাতে এটাকে যদি এভাবে তহবিল করি যারা ইমানদার ওরা তো সাময়িক জাহান্নামে থাকবে তাহলে যারা চিরস্থায়ী জাহান্নামে ওদের এখানে যেটা বলছি আগে সেটা শেষ করিনি তাবিরের তো কোনো শেষ নাই আরো অন্যান্য কিতাবে আরো কিছু তাবির তো আছে মুসান্নেফে তো সব তাবির এনে দেয় জবাব তো সব এনে দেয় একটা জবাব দিয়েছেন দেন এটা সুন্দর এটা বলেছে রুয়া খেয়াল করো লেশিদাতে আহওয়ালিহি এই লেশিদাতে আহওয়ালিহি মানে ওই দিনের আর মনটা ওই দিনের বিধি বেশি হওয়ার কারণে বিন নিসবতে ইলাল কাফেরের দিকে কাফেরের তুলনায় কাফেরের দিকে নিসবতের ভিত্তিতে ওই খেয়াল করো লেশিদাতে আহওয়ালিহি ওই দিনের বিধি ওই দিনের আহওয়াল মানে ভয়াবহতা বেশি হওয়ার কারণে বিন নিসবতে ইলাল কাফেরের বিবেচনায় ওয়াম্মাল মুমিনু প্রকাশ থাকে যে মুমিন এই ওয়াম্মাল মুমিন প্রকাশ থাকে যে মুমিন ফায়াকুনু আহাফা আলাইহি ফায়াকুনু
فيكون أخف عليه ওই দিনের ফায়াকুন ফাইল জমিতে হুয়া তার মর্যাদা দিয়ে দে ওই দিনের আহওয়া ওই দিনের অবস্থান ওই দিনের নীতি ফায়াকুন ওই দিনটা হবে ফায়াকুন মানে ওই দিনটা বড় ওই দিনটা হবে। ফায়াকুন মানে ওই দিনটা বড় দিনটা হবে। এটা হবে আহাফা বেশি সহজ আলাইহি ইমানদারের উপর মিন সলাতিন মাকতুবাতিন এক ওয়াক্ত নামাজ পড়ার কষ্ট সেও হালকা এই দুহরের নামাজ পড়ছিরা দে কষ্ট লাগতেছে রে যাচ্ছ না যে দুহর নামাজ পড়তে কতক্ষণ লাগে না 10 মিনিট আরো মসজিদের মধ্যে আগে আসিল দিয়েছেন ইয়াসিডি আর ঘর ফলে জিও নাই ফাইসিও নাই মসজিদ গেলকে অন্তত আসি বাতাস হলে আটটা দিন তো তাই তো মন হরে রে ওই দুটি এদিকে সঙ্গীর সাথে গল্প গুজব মোবাইল দেখতে ইচ্ছা করতেছে কাজ না করে মাঠে গিয়ে সঙ্গীর সাথে শুকাই মোবাইল দেখতে ইচ্ছা করে আর ক্লাসের মধ্যে ফ্যানের তলে বসে দক্ষিণের বাতাস আসতেছে কত সুন্দর সুন্দর এখানে ভরতে ইচ্ছা করে না কেন কপাল হারাম কিসমত হারাম কিসমত তো কি এই জন্য কি আল্লাহ কি তুমি নিজেই নিজের কিসমতকে খারাপ করে ফেলতেছো তো এখন খেয়াল করো ওইটা ভালো লাগে না তো মসজিদে এখনো ফ্যান আছে এর বড় 10 মিনিটের জন্য জোহরের নামাজ পড়তে মসজিদে ইচ্ছা করতেছে না কিন্তু এই এক ওয়াক্ত জোহরের নামাজ পড়ছো রে নামাজের উচিরায় কিয়ামতের ভীতি এটা এক ওয়াক্ত নামাজের সেও হালকা মনে হয় দেখো ওয়াম্মাল মুমিনু ওয়াম্মাল মুমিনু গাছটা যদি মুমিন ফায়াকুনু ওই দিনটা হবে আহাফা আলাইহি মুমিনের কাছে বেশি হালকা মিন সলাতিন মাকতুবাতিন এক ওয়াক্ত ফরজ নামাজ আছে ইউসাল্লিহা ফিদ দুনিয়া যে নামাজ সে কি করেছিল দুনিয়াতে বলেছিল এখন ওয়াজ ইনানে করিবে তফসিরে দালালান রেফার হচ্ছে ওয়া মজবুত রেফার সার ফটো থাকে তো এখন খেয়াল করো কিন্তু দুনিয়া কামা যা আবিলহা ও এটা নাকি তফসির দালালান নয় এটা তুমি হাওলা দিয়েছেন রে কামা যা আবিল হাদিস এটা হাদিস শরীফ যে ঈমানদারের কাছে কিয়ামতের দিবস প্রীতি এটা একদিনের এক ওয়াক্ত নামাজ পড়তে যা কষ্ট লেগেছিল তার চেয়েও কম লাগবে এটা নামাজের ভয়ে দেরি এটা কি নামাজের দিকে নির্ভর দিলেন কেন নামাজের ভয়ে দেরি ওয়া যালিকা গাল করো যালিকা আল হালিকুল মুদাব্বির আল হালিকুল মুদাব্বির বলো না বা অথবা না তদ্বির না মুদাব্বির বলো ওয়া যালিকা আল হালিকুল মুদাব্বির এই যালিকা মানে উনি ওই সত্তা তো ওই সত্তা মানে আল হালিক যিনি সৃষ্টিকারী আল মুদাব্বির যিনি প্রণয়নকারী তিনি কি প্রণয়নকারী তিনি আলিমুল গায়ব এই বলো তিনি আলিমুল গায়ব তিনি গায়বের অদৃশ্য জ্ঞানের অধিকারী ওয়া শাহাদাতে এবং তিনি শাহাদত মানিও তো জ্ঞান শাহাদত মানে হাজিরেরই তিনি সবগুলো আলিমুল গায়বে ওই গায়েব মানে যেটা অদৃশ্য শাহাদত মানে যেটা দৃশ্য তিনি দৃশ্য অদৃশ্য সবকিছুর আলেম আই মা গাবা যা অদৃশ্য হয়ে গেছে আনিল হলকে সৃষ্টি থেকে ওয়ামা হাদারা যা উপস্থিত আল্লাহর কাছে তো গায়েবও নাই হাজারও নেই সবটাক বরাবর তো গায়েব মানে আমাদের দৃষ্টিকোণে গায়েব যেটা আমরা দেখতেছি আল্লাহ দেখতেছে হাজার মানে যেটা আমাদের দৃষ্টিতে হাজার যিনি ওয়া সর্বত্র বিরাজমান ওনার কাছে গিয়ে আবার গায়েব হাজার আপনি কোন জিনিসটা গায়েব বলি আল্লাহ থেকে এটা গায়েব মানে আমাদের দৃষ্টিকোণে তাহলে কথা বোঝা গেছে আসো আল হাদিস যিনি পরাক্রমশালী আই আল মুনিউ প্রতিহতকারী ছাত্রদেরকে শিখাই মনে করো জালেম সন্ত্রাসী আর মাত্র বেলে ভাই না ছাত্র তো হয় বাহাদুরি বিয়াকে আড়াল লয় না ওই ইয়া হতুন হে ওই গরম হয়ে রিক্সাওয়ালা লয় আর খেলে নবার তো গরম বহুতুন সারা বাড়ি হয়নি ওই রিক্সাওয়ালা বললো কি করে 5 টাকার টাকা লই রে 5 টাকা লই কি করে মারামারি করে ঠিক আছে না এদিকে গরম বহুতুন সারা বাড়ি হয় এই যে হতুন এরকম কতগুলো আছে না এগুলো ওই এখন আমরা তো মনে করো ছাত্রদেরকে এনে মারি জালেম একটাকে মারতে পারবো ওর থেকে হাইটে বুথ হয়ে যেতে হবে তো এখন প্রতিহত করতে পারতেছি না জালেমের আক্রমণ প্রতিহত করতে পারতেছি এই বলো না জালেমের আক্রমণ প্রতিহত করতে পারতেছি কিন্তু আল আজিজ তিনি যত শক্তিই হোক সবগুলো আর রহিম এবং তিনি কি আর রহিম তিনি দয়াবান বিআহলে তোয়াতিহি তার আনু তার ওয়া বিআহলে তোয়াতিহি তার ইবাদতের আহলদের জন্য তার ইবাদতের যারা আহল যারা ইবাদত করে তার আনুগত্য যারা করে আল্লাযী আহসানা যিনি সুন্দর করেছেন কুল্লা শাইইন প্রত্যেক বস্তুকে ওয়া খালাকাহু যেই বস্তুটা তিনি সৃষ্টি করেছেন
এই যে বস্তু তিনি আরে কুল্লা সাইন থেকে সিফতেরই ওয়া তিনি প্রত্যেক বস্তুকে সৌন্দর্য করেছেন, যেগুলোকে তিনি সৃষ্টি করেছেন। বফতিহিল্লাম ওয়ালাকা এটা কি লামকে ফাতা মানে ফেলে মাদি বফতিহিল্লাম আই ফেলান মাদিয়ান ও তারপরে সিফাতুন ওয়া সিফাতুন তখন ওয়া এটা জুমলা হয়ে কি হয়ে গেছে সিফত হয়ে গেছে, মানে ওই সাইয়ুন থেকে কি কুল্লা সাইয়ুন থেকে সিফত হয়ে গেছে তেরি। আর কেরাত ও বেসুকুনিহা খালকাহু মাসদার খালকাহু তখন হয়ে যাবে বদলু ইস্তেমালিন। এখন তো সমস্যা বুঝতে পড়ে গেলাম, বদল ইস্তেমাল কাকে বলে জানতে হবে না, আমি এমনি যদি চলে যাই বদল ইস্তেমাল এটাকে ওয়া যদি হলকাহু মসদর হয় তাহলে কুল্লা সাইয়িন থেকে বদলে ইস্তেমাল, তাহলে কি বদলে ইস্তেমাল। ওয়া খেয়াল করো এই আচ্ছা তাহলে আসো বদলে ইস্তেমাল কাকে বলে তাড়াতাড়ি বলো। যেটা মুবাদদাল মিনুর সাথে সম্পর্ক রাখে, এটা ওয়া মুবাদদাল মিনুর সাথে কাকে বোঝাবে? একটা মেসাল দাও না, একটা বদলে ফুল আর একটা বদলে পাস আর একটা বদলে ইস্তেমাল হলো এক নম্বর। বদলে ইস্তেমাল মানে যেটা মুবাদদাল মিনহুর কুল্লিও বুঝাবে না বাদও বুঝাবে না, একটা বুঝা গেছে। ওয়া খেয়াল করো লা ইয়াতাআল্লাকু বিকুল্লিয়াতিন বদল আও বিকুল্লিয়াতিন মুবাদদাল মিনহু আও বিবাদিহা বল বিমুতাআল্লিকিন মুবাদদাল এটা আগে বুঝাবে না, বদলে মুবাদদাল মিনহুর কুল্লিও বুঝাবে না বাদও বুঝাবে না, বরং মুবাদদাল মিনহুর সাথে সম্পর্কিত কোনো জিনিসকে বুঝাবে। কথাটা বুঝা গেছে? যেমন একটা মশাল দাও, দায়েদের কাপড়টা কেটে নেওয়া হয়েছে, দায়েদের মাথাও কেটে নেওয়া হয় নাই, পুরো দায়েরকেও কেটে নেওয়া হয় নাই, বরং দায়েদের সাথে সম্পর্ক রাখে যে কাপড় কেটে নেওয়া হয়েছে। এখন আসো এটা যদি আমরা এটা মদ্দর বলি তখন হয়ে যাবে কুল্লা সাইয়িন থেকে বদল ওয়া তৈরি খিলকত, এটা কুল্লা সাইয়িনের মুতাআল্লিক কিনা? জি, প্রত্যেক বস্তুকে আল্লাহ সৃষ্টি করছেন না, তাহলে প্রত্যেক বস্তুর সাথে খিলকত জিনিসটা সম্পর্কিত কিনা? ওয়া তাহলে আল্লাহ প্রত্যেক বস্তুকে সুন্দর করেছেন, তার মানে তার সৃষ্টিকে সুন্দর করেছেন। এই প্রত্যেক বস্তুকে সুন্দর করেছেন মানে সৃষ্টিকে সুন্দর করেছেন। ওয়া এই সৃষ্টি এটা প্রত্যেক বস্তুর কুলো নয় বাদও নয়, বস্তুকে সুন্দর করেছেন নয়, বস্তুর সৃষ্টিকে সুন্দর করেছেন। কথা কি বুঝা গেছে? তোরে হলকা এটা কুল্লা সাইয়িনের কুলো নয় বাদও নয়, বরং মানে তার খিলকত, তার কি খিলকত সুন্দর, তা কি বদলে বদলুন ইস্তেমাল, ঠিক আছে না? তারপর আসো ওয়াবাদা হলকাল ইনসানে, খেয়াল করো ওয়াবাদা তিনি সৃষ্টি করেছেন, ওয়া হলকাল ইনসানে হলকাল ইনসানে মানুষের সৃষ্টি, এখানে ইনসান মানে আদম, মিন তিনিন মাটি থেকে, ওয়া তিনি ইনসানের সৃষ্টিকে শুরু করেছেন মাটি থেকে। সুম্মা জাআলা নাসলাহু অতঃপর তার আওলাদ, নাসল মানে আওলাদ, বাবা আদমের আওলাদ আইযুরিয়াতাহু এগুলোকে করেছেন মিন সুলালাতিন, একবারে সুলালা বলা হয়, এটাকে কি বলা হয় যে ওই ইয়াকে ছাঁকে একবারে যেটা মূল জিনিস নেওয়া হয়, সাধু ভাষায় কি বলে দেয় যেটা একদম আমরা থেকে থেকে মূল জিনিসেরই তুলালা মানে মূল জিনিস ওয়া যেটা মূল আমরা যেটাকে নির্যাস নির্যাস না শব্দ সাধু ভাষায় নির্যাস বলে, নির্যাস এই নির্যাস মানে মূল জিনিস একেবারে ওয়া মনে করো এখানে দুধ মিশ্রিত অনেক কিছু আছে, এখান থেকে আমি বেছে ছানা, যেমন ছানা দুধ থেকে যেমন ছানা, এটাকে বলা হয় নির্যাস, দুধের নির্যাসকে কি বলা হয় ছানা। তো এখন খেয়াল করো সুম্মা জাআলা নাসলাহু অতঃপর তিনি এই বাবা আদমের নসল অর্থাৎ যুরিয়াতাহু তার আওলাদকে তিনি করেছেন মিন সুলালাতিন নির্যাস থেকে মূল থেকে, তো মিন সুলালাতিন আয় আলাকাতিন রক্তপিণ্ড, এই রক্তপিণ্ড প্রথমে বীর্যটাকে আল্লাহ কি বানাইছেন, এটাকে ঠিকঠাক করে এটাকে রক্তপিণ্ড বানাইছেন, মাখন বানাইছেন, মাখন দেখো না তোমরা কি দুধ দিয়ে মাখন বানানোর সময় কি সম্পূর্ণ দুধকে বানাও না, এটাকে একবারে তাহলে যুরিয়াতাহু তিনি তার আওলাদকে করেছেন মিন সুলালাতিন থেকে করেছেন, নির্যাস থেকে করেছেন আয় আলাকাতিন রক্তপিণ্ড, তাহলে সুলালা মানে রক্তপিণ্ড, যেহেতু রক্তপিণ্ড এটা বীর্য থেকে ছাঁকার পরে হয়, থাকার পরে তোমার উপর ছাঁকনি টাখনি ঘরে মার কাটে বুঝতে পারছে ইনার আল্লাহ ফিট করে দিয়ে ছাঁকনি মাখনি যা আছে এগুলো এখানে ফিট করে দিয়েছে মিন মাইন। ওই আবার আলাকা এটা সোলালা এটা থেকে আইলো
আল্লাহ তো বাবা মানুষ সৃষ্টি করেছেন সুলালা থেকে, তার মানে আলাকা থেকে, আলাকা মানে নির্যাস। তো এই নির্যাসটা তো নির্যাসের আগে মিশ্রিত থাকতে হবে না, নির্যাস তো হবে, মাখন হবে দুধ থেকে এনে, তা আগে দুধ থাকতে হবে না। এখন নির্যাস যেটা মাখন যেটা এটা ঘুরে থেকে আইলো, এটা মিম্মা ইম্মাহিন, এটা আসলো দুর্বল পানি থেকে। দুর্বল পানি মানে বীর্য, ওই দুর্বল পানি মানে প্রথমে দুর্বল বীর্য মা বাবার, তারপর এটাকে আল্লাহ মেশিন দিয়ে সেখানে সেকে টেকে এটাকে বানাইছে আলাকা। এই আলাকা থেকে হইছে বনি আদম, আলাকা থেকে হইছে বনি আদম। দয়দিন এরপরে কি বুঝবো না এটাতে কালামে বাড়ি তালা। তুই খেয়াল করো কুয়ান নুতফা, আর এই মায়ে মাহিনেটা কি? ওই বলে না মায়ে মাহিনেটা কি? উম্মা সাওয়াহু, অতঃপর আল্লাহ বাবা আদমকে কি করেছেন? সাওয়াহু, বরাবর করেছেন, একটা সুন্দর অবয়ব করেছেন যেভাবে করা দরকার। হাত একটা সামনে দিয়েছি, একটা পিছনে দিয়ে নাই, সিনা সামনে দিয়েছি, মুখকে পিছনে দিয়ে নাই, যেটা যেভাবে করা দরকার, যেভাবে করা দরকার। সুম্মা সাওয়াহু, আমি বাবা আদমকে কি করেছি? ঠিক বরাবর করেছি। আয় খলাকা আদামা, সাওয়াহু মানে খলাকা আদামা, বাবা আদমকে আমি এভাবে সৃষ্টি করেছি। ওয়ানাফাহা ফিহি, এবং তার মধ্যে রূহ দিয়েছি, মিন রূহিহি, আল্লাহর রূহ, মিন রূহি, আল্লাহর রূহ বলতে পারো, অথবা রূহ মানে ওয়া ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। কথা বুঝা গেছে? দুনিয়ার কোনো যন্ত্রপাতি পরীক্ষা নিরীক্ষা করে রূহ বের করতে পারবে? এমনি ফ্যাটের ভিতরে কি আছে, ফাঁসর পাত্র আছে কিনা এটা বের করতে পারে। তাই রুটা বের করতে বলো তো, বলে কেমনে বের করবে? তাই ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। এটা তো আমি আল্লাহর হুকুম, এটা তো আমি আল্লাহর আদেশ। থাকতে বলবে তাকে, এটা তো আদেশ, আমার আদেশ যদি হয় এই জীবিত থাকতেছে মরে যাবো, এটা তো কোনো অঙ্গ না। তো এখন খেয়াল করো জালা, আচ্ছা তো কই তারপরে, আচ্ছা অনাফাহা ফিহি মিন রূহি, আই জালাহু, অর্থাৎ বাবা আদমকে করেছেন হাইয়ান, জীবিত, হাসাসান, অনুভূতি সম্পন্ন, বাদা আন কানা জামাদান। এটার মধ্যে একটা জিসিম আছে, আমাদের মধ্যেও জিসিম আছে, এটার মধ্যে অনুভূতি আছে। এটার ওজন তো আমার থেকে বেশি হবে, এটার ওজন আমার থেকে বেশি হবে। তো এটা জামাত, একবারে জামাতে শদীদ, আমিও জামাত, হালকা জামাত। তো এই জামাতে শদীদের মধ্যে হাসাস নাই, কিন্তু আমি জামাতের মধ্যে জামাত মানে ওয়া ওই জড় মানে জিসিমওয়ালা শরীরেরই। তো জিসিমওয়ালা জড় বস্তু তো অনেক আছে, তবে এখানে কি নাই? হাসাস নাই, হাসাস নাই। কিন্তু তুমি মানুষের মধ্যে কি আছে? কথা বুঝা গেছে? হাইয়ান, এটাকে জীবিত করেছে, হাসাসান, অনুভূতিওয়ালা, বাদা আনকানা জামাদান, এটা জামাত হওয়া সত্ত্বেও, সেটা জামাত হওয়া সত্ত্বেও। ওয়াজালা লাকুম, এই খেয়াল করো না, ওয়াজালা লাকুম, ওয়াজালা, অথবা এটা ওটা জামাত মানে যদি তুমি প্রাণহীন বলতে চাও, তাহলে ওই আগে রূহ দেওয়ার আগে তখন জামাত ছিল। রূহ দেওয়ার আগে কি ছিল? অবয়ব ছিল, নড়াচড়া কিছু নেই। আল্লাহ যখন রূহটা দিয়েছেন, মানে হুকুম বাড়ি তালা, এটা যখন দিয়েছেন এখন নড়াচড়া শুরু করে দিয়েছে। তাহলে বাদা আনকানা জামাদান, সেটা জড় বস্তু রাখার পরে ওয়াজালা লাকুম, আল্লাহ তোমাদের জন্য করেছেন আয়াত দুরিয়াতা, বাবা আদমের আওলাদদেরকে করেছেন আসসামা, এক বছর। এই জন্য এটা বমানা আল আসমা, মানে তোমাদের জন্য আল্লাহ সবাইকে এক কান দিয়েছেন। তো সবাইকে তো অনেক কান দিয়েছে না, দনকে দুটা দিয়েছে। তো আল্লাহ তোমাদেরকে দিয়েছেন আয়াত সমা বমানা আল আসমা, অনেক কান তোমাদেরকে দিয়েছেন। ওয়াল আবসারা, অনেক দৃষ্টি তোমাদেরকে দিয়েছেন। ওয়াল আফিদাতা, অনেক কলব তোমাদেরকে দিয়েছেন। ওয়াল আফিদাতা আয়াল কুলুবা কলিলাম মা তাশকুরুন, তবে তোমরা খুব শুকরিয়া আদায় করো। নিয়ামত সব পেয়েছো নি, কিন্তু শুকরিয়া আদায় করো না। কলিলাম মা তাশকুরুন, তবে তোমরা খুব কমই শুকরিয়া আদায় করো। যারা ঘরে নগরতে হম, নগর কিন্তু নগরে নেই, নগরতে গুলোতে আমার তো উচিত ছিল এই যে খোদার মাধ্যমে এগুলো পেয়েছি, রাত দিন 24 ঘন্টায় খোদার জন্য সিদ্ধায় পড়ে টাকা। তো আমরা কি করতেছি? করলেও কোনো মতে না, মজুরি থেকে ফাঁক যা জগর জগর করি অঙ্গটি শরীর। কথা বুঝা গেছে? কলিলাম মা তাশকুরুন, তোমরা খুব কমই শুকরিয়া আদায় করো। মা জায়েদাতুন, মা আছে না মা, এই মাটা জায়েদা, মুআক্কাদাতুন লিল কিল্লতে, এটা হলো ওই কলিলকে তাকিদ করার জন্য। অর্থাৎ তোমরা কম, একেবারে কম, একেবারে কমে তোমরা। ওয়াকালু, এই আই ওয়াকালু, তারা বলেছে আই মুনকিরুল বাসা, মুনকিরুল বাসা না মুনকিরুল বাসে বলে, মুনকিরুল বাসে। আর মফুলের দিকে দাবত হইতেছে, এটা
ফাইল নাওয়া আই মুনকিরুল বাসে তোমরা যারা অস্বীকার করো তারা বলেছে আইদা দলালনা ওয়া আইদা দলালনা ফিল আরদে আমরা যখন জমিনে হারিয়ে যাব এই ইদা যখন হামদা ইস্তেফহাম মানে পরে ইস্তেফহামের মানা করে নিজেদেরই ইদা দলালনা আমরা যখন হারিয়ে যাব এই দলালনা মানে ভ্রষ্ট হয়ে যাওয়া না হারিয়ে যাওয়া ফিল আরদে জমিনে আই গিবনা আমরা যখন গায়েব হয়ে যাব ওই গায়বুন মাদ্দা গিবনা তাগি করবে তাজিল করে দিবে দেবী যখন আমরা গায়েব হয়ে যাব ফিহা জমিনের মধ্যে তো কিভাবে গায়েব হব বিআন সিরিনা সাইরুন মাদ্দা আমরা হয়ে যাব তুরাবান মাটি মুখতালাতান মিশ্রিত ওই মুখতালাতান মিশ্রিত বাইল বলো মুখতালিতান মিশ্রিত বেতুরাবিহা জমিনের মাটির সাথে মিশ্রিত হয়ে যাব মিশ্রিত হয়ে যাব আইন্না এ হামদা ইস্তেফহাম আইন্না লাফি খালকিন জাদিদ আইন্না আমরা কি আবার হব নতুন সৃষ্টির মধ্যে আমরা কি আবার নতুন সৃষ্টির মধ্যে হব ওয়া আমরা তখন মরে যাব মাটির মধ্যে হারিয়ে যাব তার মানে মাটির সাথে মিশ্রিত হয়ে যাব তখন কি আমরা আবার নতুন জীবনে হব পুনরুত্থান কি আবার হবে তার মানে ইস্তেফহাম ইনকারি কখনো হব না ইস্তেফহাম ইনকারি কেন কাছেটা বলতেছে দেখি তো খেয়াল করো কখনো হব না ইস্তেফহাম ইনকারি ওই ইস্তেফহাম ইনকারি এটা ইস্তেফহাম ইনকারি বা তাহকিকিল হামদাতাইন ওই আমার হামদার তাহিক ছাড়ে নাই এই একটাও ছাড়ে নাই হামদার তাহিক এখনো প্রথমটা কিন্তু আমি মনে করছি এই জায়গায় ছেড়ে দিয়েছে প্রথমটা ওমা পরে দেখুন মারতে আসে দেই এই জায়গা পর্যন্ত দুটার সাথে করছে আমি আসতে পরে যখন দেখতেছি আমি মনে করছি এই মাত্র প্রথম মুসান নেবে তুই হামদার তাহিক ছাড়ছে পরে গিয়ে দেখছি না ছাড়েন নাই সব ছাড়েন ওই খেয়াল করো এই বেতা হাকি গেলে হামদা টাইম ওই বলো না বেতা হাকি হামদার তাহাকিকের মাধ্যমে ওয়া তাসহিল সানিয়া এটাকে আসান করবে ওয়া দাহালে আলিফি একটা আলিফ প্রবেশ করাবে বাইনাহুমা উভয়ের মধ্যে আলাল ওয়াজহাইনে ওই তাহাকিক এবং তাসহিলের মধ্যখানে তাহাকিক এবং তাসহিলের মধ্যখানে একটা আলিফ ঢুকাবে ফিল মাউদিয়াইনে এই এখানে দুই জায়গা তাহাকিক করে ফেলছে রে ওই প্রথমটা ছেড়ে দিয়েছে মনে করছিলাম না না ফিল মাউদিয়াইনে দুটো জায়গায় এখানে দুই জায়গায় আই হামদা দিতে আছে না এই দুটো জায়গার মধ্যে একই খাই না কলা তাআলা আল্লাহ তাআলা বললেন বলহু বরং তারা বেলেকায়ে রব্বিহিম তাদের প্রভুর সাক্ষাতের সাথে আইবিল বাসের সাথে পুনরুত্থানের সাথে কাফিরুন অস্বীকারী বরং তারা ওই ইয়াকে এইসব বলে যুক্তি মুক্তি এগুলো হাত করাইয়া কি বলতেছে রে মূল কথা হলো তারা ব্যাসকে কি করতেছে কুল রাসূল আপনি বলে দেন লাহুম তাদেরকে ইয়াতাওয়াফাকুম মালাকুল মউতে ইয়াতাওয়াফাকুম মালাকুল কুল রাসূল আপনি বলে দেন লাহুম তাদেরকে ইয়াতাওয়াফাকুম তোমাদেরকে ওফাত দেবেন মালাকুল মউতকে মালাকুল মউত আলাইহিস সালাম যিনি মউতের ফেরেশতা তিনি তোমাদেরকে ওফাত দেবেন আল্লাযী উকিলা যাকে দায়িত্ব দেওয়া হয়েছে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তোমাদের জন্য যাকে তোমাদের জন্য দেওয়া হয়েছে তোমাদেরকে রিজিক দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে রে না সহযোগিতা করার জন্য সহযোগিতা করার জন্য লাশ বানাই দেওয়ার জন্য কি বানাই দেওয়ার জন্য অহংকার ব্যাগে মাটির মিশিয়ে দেওয়ার জন্য খেয়াল করো আই ব্যাকআপ দে আর ওয়াহিকুম আই ব্যাকআপ দে তোমাদের রূহকে কব্জ করার জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছে সুম্মা ইলা রাব্বিকুম তোমরা মারা যাবে মালাকুল মউত তোমাদের একজন কেউ রাখবে না ওই মালাকুল মউত তোমাদের একজন কেউ রাখবে না এরপরে সুম্মা ইলা রাব্বিকুম ওই বড়টা এরপরে সুম্মা ইলা রাব্বিকুম অতঃপর তোমাদের প্রভুর দিকে তুরজাউন রাসূল আপনি বলে দেন তোমাদেরকে মালাকুল মউতে একজন কেউ রাখবে না একজন কেউ দুনিয়াতে দেখতেছো তোমার বাবা চলে গেছেন দাদা চলে গেছেন দাদা চলে গেছেন তুমিও চলে যাবে তারপরে সুম্মা ইলা রাব্বিকুম তোমাদের প্রভুর দিকে তুরজাউন তোমাদেরকে ফিরিয়ে আনা হবে ওই ফিরিয়ে আনা হবে তুরজাউন তোমাদেরকে ফিরিয়ে আনা হবে আহিয়া এই তুরজাউন আহিয়া বলো আহিয়া আন যাই না গাদে ওই আলিফে মুমদুদা হইছে রে তোমাদেরকে আহিয়া এই আহিয়া তোমাদেরকে কি করা হবে জীবিত ফিরিয়ে আনা হবে কেন হবে দে যে যা করবে তার প্রতিদান দেওয়া তোমাদেরকে প্রতিদান দেবেন আমালিকুম তোমাদের আমলে ওয়ালাউ তারা এই ওয়ালাউ তারা আপনি যদি দেখেন ইদিল মুজরিমুনা যখন মুজরিমরা আল কাফিরুনা ওয়াল
হলেও তারা রসুল যদি আপনি দেখেন ইদিল মুজরিমুনা যখন মুজরিমরা আয়াল কাফিরুন না কিছু না কিছু অবনত হয়ে গেছে এই অবনত না কিছু ওই যে ইসমে ফাইল সিগা না কিছু রুসিহিম তাদের মস্তক অবনতকারী বা ফাতা তোহা ইউতাতিউ তুই মুদাব্বিবুনা মুতাইয়ুনা ইসমে ফাইল সিগারি ওই ইসমে ফাইল সিগা তুই ওয়া রাসূল আপনি যখন দেখবেন কাফেররা না কিছু রুসিহিম তাদের মস্তককে অবনতকারী ইনদারম তাদের প্রভুর সামনে আই মুতাতিউহা মানে মস্তককে অবনতকারী ইয়াকুলুনা তখন তারা বলবে রব্বানা আল্লাহ এটা দুনিয়াতে অস্বীকার করছি সেটা এখন দেখে ফেলছি দেখে দুনিয়াকে অস্বীকার করছি কি অস্বীকার করছে কি দেখছি বলবে রব্বানা তখন তারা মস্তক অবনত করে বলবে রে আবু সরনা আমরা দেখেছি মা ওহা আনকারনা যা আমরা দুনিয়াতে অস্বীকার করেছিলাম মিনাল বাসে পুরুষান থেকে আল্লাহ যেটা দুনিয়াতে পুরুষানকে অস্বীকার করছি সেটাকে এখন দেখছি তারপরে ওয়াসামিনা এবং শুনেছি মিনকা তোমার থেকে তসদিকার রাসূল যে রাসূলগুলোকে মিথ্যা প্রতিপন্ন করেছি এখন এই রাসূলকে তোমার এই আল্লাহ এই রসুলগুলো ঠিকই বলেছো তোমার থেকে গিয়েছেন বাণী তোমার কথা কোরআনটা তোমার বানিয়েই বলেছেন কিন্তু আমরা রসুল এটা তোমার থেকে আসে নাই বলছি বাণী এটা তোমার নয় বলছি এখন তুমি এই বলতেছো তো রসুল এটা তো আমার এই রসুল বাণী তো আমার এই বাণী তো আল্লাহ আমরা শুনেছি মিনকা তোমার থেকে সত্যিকার রসুলের সত্যায়ন ফিমা ওই ক্ষেত্রে যেই ক্ষেত্রে আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছি আল্লাহ এখন সবকিছু সুখে দেখে ফেলছি এতদিন তোমার মিথ্যা করেছি কিন্তু এখন সব সুখে বেড়ে হকুল আইন হকুল আইন দেখে ফেলছি আল্লাহ এখন তোমার কাছে একটু ফরিয়াদ করতেছি ফারজিনা আমাদেরকে ফিরিয়ে দেন না ইলা দুনিয়া আল্লাহ এখন আর কিছু করছেন এখন একদম মানে ফাঁকা তুলছে আর তুমি তুই যা বড় তুই যাবার এখন তাই কারণ এখন তাই হকুল আইন হয়ে গিয়ে তৈয়া খেয়াল করো এখন এই অবহেলা করে পরীক্ষার সময় পড়ে নাই শিক্ষকে অনেক বলছিলেন মা বাবাও অনেক বলছিলেন পড়ো ভালো রেজাল্ট করার জন্য পড়তে হবে কথা শুনে নাই যখন রেজাল্ট দিয়েছে ফেরাত তখন পাই নাই ভালো রেজাল্ট তখন করে নাই তখন বলতেছিস পরীক্ষাটা আবার হইতো সময় একটু পিছনের দিকে চলে যাইতো পরীক্ষা এখন না পেয়ে 8 মাস পরে হইতো ভালো হইতো আবার ভালো করে পড়ে কথাটা আগে শুনি নাই এটা কি আর হয় এটা তো আর হয় এই জন্য সময় একবার চিন্তা করো দুইবার আর ভাবে না সময় যেটা চলে থাকে তুমি চলে যাবে রে সময় ভাবে না সময় ফারজিনা ওয়া খেয়াল করো ফারজিনা আল্লাহ আমাদেরকে ফিরিয়ে দেন দুনিয়ার মধ্যে নামাল সলিহান ওয়া নামাল ওই আমলের দোয়া নামাল সলিহান আমরা ভালো কাজ করব বিহা দুনিয়াতে ইন্না মুমিনুন আল্লাহ বড় বিশ্বাসী হবে এখন তো আমরা বড় বিশ্বাস করে ফেলছি এতদিন আগে বিশ্বাস করিনি এখন সহজে দেখছি ওয়া হকুল আইন সুদে যখন দেখছি এখন তো একদম বড় পুরো বিশ্বাসী ইন্না মুমিনুন আল্লাহ এখন আমরা বড় মুসাদ্দিক হয়ে গেছি কি হয়ে গেছি বড় মুসাদ্দিক হয়ে গেছি আলানা এখন আমরা কি হয়ে গেছি মুসাদ্দিকে আজম হয়ে গেছি কি হয়ে গেছি মুসাদ্দিকে আজম এখন আমরা বড় বিশ্বাসী হয়েছি ফামায়ান ফাওয়া বলতেছেন ফামায়ান ফাউহু তাদেরকে ফায়দা দেবে না দালিকা উহা তাদের এই শিকার আর কোনো ফায়দা দেবে না সময় চলে যাওয়ার পর বুঝতে কি হবে সময় যাওয়ার পর কি বুঝতে হবে কথাটা বোঝা গেছে তারা ফিরে যাবে না তারা ফিরে যাবে না এখানে তো এর আগে একটা একটা আছে তারা আপনি যখন দেখবেন লোকের জবাব লাগবে না যখন আপনি দেখবেন তখন কি হবে যখন আপনি দেখবেন এই কাফেররা এই বলবে কাফেররা বুঝা যাচ্ছে এখানে রসুল থাকবে এই রসুল আপনি যখন কাফেররা এটা বলবে যখন দেখবেন এই জায়গার মধ্যে রসুল দণ্ডায়মান আবু জেলে তখন যাবে রসুল কে থাকবে আবু জেল সুয়ার টাকার আমাকে অস্বীকার করছিলি শাস্তি দিয়েছিলি এখন রসুলকে থাকবে দাঁড়িয়ে থাকবে এখন দেখো এখন রসুল আপনি যখন এই চিত্র দেখবেন এই চিত্র তখন কি হবে জবাবুলো লারা আইথা যখন আপনি এই চিত্র দেখবেন লারা আইথা এই লারাইটা হলো লোকের জবাব যখন আপনি এই চিত্র দেখবেন লারা আইথা এটা মাহাদুবেরই লোকের জবাব মাহাদুব লারা আইথা আপনি দেখবেন আমরান ফুজিয়ান
বড় ভয়ানক পুরা বিষয়। ভয়াবহ বিষয়। এই সময়ের যেটা এই চিত্র যখন দেখবেন যে তাদের মধ্যে কি ভীতি, এই সময় হাসরের ময়দানের কি অবস্থা এগুলো আপনি দেখবেন। লারা আইতা এটা লোকের জবাব, লারা আইতা ও জবাব হলো লোকের জবাব, লারা আইতা আপনি দেখবেন আমরান ফদিয়ান, ফদিয়ান মানে ভয়ঙ্কর, ভয়ঙ্কর, আমরান ফদিয়ান, আপনি ভয়ঙ্কর দৃশ্য দেখবেন তখন। কথাটা বুঝা গেছে? আগামীকাল বৃহস্পতিবার না, আগামীকাল 7 তারিখ ইনশাআল্লাহ।